পুজো মানে স্টাইল, পুজো মানে ফ্যাশন, আর পুজো মানেই সুন্দর করে নিজেকে দেখানো, তাই না? তো পুজো যখন চলে এসেছে, তো পুজোর এই কটা দিন নিজেকে সুন্দরভাবে দেখাতে হবে। অষ্টমীর দিন, না না সরি, অষ্টমী কেন বলছি, ষষ্ঠী থেকে শুরু করে দেব। ষষ্ঠী বলো, সপ্তমী, অষ্টমী, নবমী, ফাইনালি দশমী। তো যদি বলি যে ষষ্ঠীর দিন কোন সাজটা, বা সপ্তমীর দিন কোন সাজটা, অষ্টমীর দিন কোন সাজটা, দেখো সেটা টোটালি তোমার নিজের উপরে ডিপেন্ড করবে। কেউ শাড়ি পরতে পছন্দ করে, কেউ চুড়িদার, কেউ বা একটু ফ্যাশনেবল, তাই না? তো নিজেকে সুন্দরভাবে দেখাতে হবে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত। তো এই যে দেখো, আমি অলরেডি সেজেগুজে বসে গেছি, সুন্দর ইয়াররিংস পরে আছি, বেঙ্গলস তো রয়েছেই, আর এখানে দেখো আমার কাছে অনেক আছে সাজার জিনিস। তো তোমরা কে কেমন সাজছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর কোন দিন কোন সাজটা সব থেকে বেশি মানায়, আমার মনে হয় যে সপ্তমীর দিন একটা সুন্দর তুমি চুড়িদার পরলে, তার সাথে ম্যাচিং ইয়াররিংস, সাথে বেঙ্গলস, আর যদি চাও চুলটাকে খোলা রাখতে পারো আমার মতন, বা যদি হালকা বাঁধতে চাও সেটাও পারো। অষ্টমীর দিন অবশ্যই শাড়ি, তাই না? শাড়ি রাখে তো কোনো কিছু হয় না, কারণ দুর্গাপুজোর সময় তুমি সুন্দর করে শাড়ি পরে সাজবে না, সেটা তো হতেই পারে না। তো শাড়ি তো অবশ্যই দরকার। আর নবমীর দিন যদি চাও একটু ফ্যাশনেবল দেখাবে নিজেকে, অবশ্যই জিন্স টপ, এথনিক কোনো ড্রেস সেটা হতে পারে, বা তুমি যদি চাও ওয়েস্টার্ন ড্রেস পরবে সেটাও হতে পারে। তবে সেটা টোটালি তোমার উপরে ডিপেন্ড করবে। বাট যেরকমই সাজো না কেন, নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তোলো, এটাই হচ্ছে মেন কথা। ওকে, তো আজকের মতন এখানেই, টাটা।